আজকে সন্ধ্যা 7:30টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ঘোষণা দিয়েছেন, যেখানে তিনি 6টি কমিশন গঠন করার কথা বলেছেন এবং এই 6টি কমিশন গঠন করার মাধ্যমে তিনি 6টি সংস্কার কার্যক্রম সম্পন্ন করবেন। আর এখানে 6টি রাষ্ট্রের 6টি প্রতিষ্ঠানের সংস্কারের কথা উনি উল্লেখ করেছেন। এখানে 6জন বিশিষ্ট নাগরিককে উনি নিয়োগ দিয়েছেন এবং তাদের নাম ঘোষণা করেছেন, যারা এই দায়িত্ব পালন করবে। শাসন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, সংবিধান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের জন্য এই 6জন ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এই 6জন কারা কারা দায়িত্বে আছেন, এই 6জনকে দেখি আমরা। 6জনের পরিচয় আমরা এখন একে একে বর্ণনা করব। শাসন ব্যবস্থা সংস্কারের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি একজন অর্থনীতিবিদ, উন্নয়ন কর্মী এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং নির্বাচন বিশেষজ্ঞ। পুলিশ প্রশাসন সংস্কারের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম হচ্ছে সরফরাজ হোসেন। তিনি সাবেক জনপ্রশাসন সচিব ছিলেন। বিচার ব্যবস্থা সংস্কারের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি হচ্ছেন শাহ আবু নঈম মমিনুর রহমান। তিনি 2009 সালের জুলাই মাসে আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। কমিশন সংস্কারের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি এর নির্বাহী পরিচালক। এছাড়াও জনপ্রশাসন সংস্কারের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি হচ্ছে আবু মুহিত চৌধুরী। তিনি সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। সংবিধান সংস্কারের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি হচ্ছেন ডক্টর স্বাধীন মালিক। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এছাড়া তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থার পরামর্শক হিসেবে কাজ করে থাকেন।